মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের ডিভোর্স হবে আর সেটাই ফাইনাল। হ্যাঁ, কাগজপত্র সব রেডি হয়ে গেছে, শুধু দুপক্ষে সই করাটা বাকি। ওর বাবা মা যদি ওকে আসতে না দেয় আসবে না, কিন্তু তুই ওদের বাড়ি থেকে গিয়ে টাকা আনবি। বেশ, তাহলে 25 লাখ টাকা ফেলুন আর ডিভোর্সের কাগজে সই নিয়ে যান। এই সত্য, আপনি 25 লাখ টাকা চাইছেন মানে? খরপোশ বাবদ ক্ষতিপূরণ দেবেন আপনারা, আর যদি 25 লাখ টাকা দেন তাহলে ডিভোর্স হবে, নাহলে হবে না। এক সেকেন্ড, ক্ষতিপূরণ না আমাদের চাওয়া উচিত, কারণ আপনারা আমাদের ঠকিয়েছেন। কে বলেছে ঠকিয়েছি? কে বলেছে? কেউ বিশ্বাস করবে না। এই যে আপনার মেয়ে, ও সব জেনে কি 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 তুই সব জেনে শুনে বিয়ে করেছে এটা? তাই তো, তাই তো। হ্যাঁ, ওই দেখুন, জেনে শুনে বিয়ে করেছে। তাছাড়া রাজ তো এই ডিভোর্সটা দিতে চাই না, আমাদের পরিবারে কেউ এই ডিভোর্সটা তো মানছেই না, চাইছেই না। আর আপনার মেয়ে রাজকে ভালোবাসে, রাজের সঙ্গে সংসার করতে চায়, আর আপনারা জোর করে ওকে আটকে রেখে দিয়েছেন। আইন কিন্তু আমাদের পক্ষে। ছি 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 ছি, আপনি এত নীচ! হ্যাঁ, আমার মেয়ের ভালোবাসার সুযোগ নিয়ে আপনি টাকা চাইছেন। দেখুন, আমি একটা কথা বলে দিচ্ছি, প্লিজ ওনাকে ঠিক বলেন। দেখুন মা, আপনি তো বুঝতেই পারছেন এই বাড়ির পরিস্থিতিটা ঠিক কি। এই মুহূর্তে না আমার পক্ষে ও বাড়িতে গিয়ে থাকা সম্ভব নয়, না মানে এই মুহূর্তে সম্ভব নয়। আমি আমার মা বাবাকেও খুব ভালোবাসি মা, ওনারা কিছু বলে সে কথা কি করে অমান্য করি বলুন তো? সমাধান তো আমি দিয়েই দিয়েছি, ডিভোর্সের কাগজে সই দে, 25 লাখ টাকা দে আমাদের, ব্যাস হয়ে গেল। মা দয়া করে আপনি অন্তত ডিভোর্সের কথা বলবেন না প্লিজ। তাহলে চল আমার সঙ্গে বাড়িতে, আমি যা বলবে সেটা কর। বিয়েতে যে ধার দেনা হয়েছে সেগুলো মেটা সব। মা আমি তো আপনাকে বলেইছি, যা ধার দেনা হয়েছে আমি সবটা মেটাবো। আমি জানি মা আমার এই বাড়ির প্রতি যেরকম কিছু দায়িত্ব কর্তব্য আছে ও বাড়ির প্রতিও আছে মা, আমি সব পালন করবো। আরে তুই নিজে মদনকে বলেছিস? বলেছিস কিনা বল? মদনকে বলিসনি যে টাকা সব শোধ করবি তুই? 7 দিন সময় চেয়েছিস। এখন আমি যদি যাই ওদের সামনে কি বলবো? কোন মুখে গিয়ে দাঁড়াবো? মা প্লিজ শান্ত, আমার কথাটা একটু শুনুন। আমি অনলাইনে অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি, স্পোকেন ইংলিশের ক্লাস। আর সেখান থেকে যা যা টাকা পাবো, যা যা উপার্জন হবে আর কি, আমি সেটা দিয়ে একটু একটু করে আমি ধার শোধ করে দেবো। আরে বাবা, কোথায় কবে কি আসবে শুনে আমি কি করব? কি আছে সেটা বল। মা আমি বলছি যে অলরেডি ছাত্রছাত্রী আমাকে 10% মতো অ্যাডভান্স করে দিই। কি? 10% মতো। আর আমি ঠিক করেছি আমি যা টাকা উপার্জন করবো তার 30% আমি জমিয়ে রাখবো, ওই টাকা দিয়ে আমি ও বাড়ির ধার শোধ করে দেবো মা। বাহ, তাহলে দে টাকা দে এখনই। ও যখন হাঁ করে তাকিয়ে আছে, তুই বাদলের ফোনে টাকাটা পাঠা, আমি তুলে নেবো ওখান থেকে। আর তোকে আমি এখানে আরো 5 দিন থাকতে দিলাম। আমাদের তুই আলোচনা করে নে তোর বাপ মার সঙ্গে, সিদ্ধান্ত নে কি করবি। ও বাড়িতে যাবি না বিয়ের ওই ডিভোর্সের পেপারে সই করবি? তবে যদি ডিভোর্সের পেপারে সই করিস তাহলে তোর মাকে বলবি হাতে যেন টাকার থলিটা নিয়ে দাঁড়িয়ে থাকে। আসবি 5 দিনের মধ্যে আমি কি করে সবকিছুর মীমাংসা করব? কিন্তু এটাও তো সত্যি, আমি যে রাজকে ছেড়ে থাকতে পারবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।